নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ফুলকপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে এটা জল দিয়ে একটু ভাপিয়ে নেব। এখন 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। এখানে আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে আমি হালকা নুন দিয়ে এটা ভেজে নেব। এখানে ফুলকপিগুলো দেখো হালকা লাল, এই যে ঠিক এভাবে আমি ভেজে নেবো। এর চেয়ে ডিপ ফ্রাই আমি করবো না। প্যানে যে তেল ছিল তার মধ্যে আমি সামান্য তেল নিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভেজে দেবো। এর মধ্যে একসাথে আমি কিছু কাজু বাদামও দিয়ে দিলাম, একসাথে ভেজে নেবো। এই অবস্থায় আমি কড়াইটা একটুখানি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো এখানে অনেকটাই নরম হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। প্যানে যে তেল ছিল তার মধ্যে আমি কিছু এলাচ, দারচিনি, অল্প জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুন পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো নুন। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষে গেছে। এবার আমি 100 গ্রামের মতো দই দিয়ে দিলাম। আবার আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেবো, খানিকক্ষণ নাড়াচাড়া করে। এই অবস্থার মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর যে বাদাম বেটেছি সেটা। এটাকে আমি খানিকক্ষণ খুব ভালো করে কষাবো। মশলাটা এখানে কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এখানে ফুলকপিগুলোকে মশলার মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে ফুলকপিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা দুধ। এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিলাম। এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো,
আর ঘি। এবার আমি খানিকটা নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেব। গ্যাসটা একদম কমিয়ে আমি এটাকে ঢাকবো। এখানে আমার রান্না দেখো একদম রেডি। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব।